সরকার যে ৬টি মেডিকেল কলেজ নিয়ে প্রশ্ন উঠেছে, অর্থাৎ সরকারি পর্যায় থেকে আমরা যেটা জানতে পেরেছি যে এই ৬টি মেডিকেল কলেজ ২০১৮ সালে যেগুলো নির্মিত হয় তার ভিতরে কিন্তু এই মাগুরা মেডিকেল কলেজ রয়েছে। এবং এই মেডিকেল কলেজগুলোর বিষয়ে যেটা বলা হয়েছে যে এই মেডিকেল কলেজের বিভিন্ন ধরনের মান নিয়ে সমস্যা রয়েছে, অর্থাৎ নিম্ন মান বলে সরকার চিন্তা করছে যে এই মেডিকেল কলেজগুলো আসলে স্থানান্তরিত করা যায় কিনা। ঠিক তার প্রতিবাদে কিন্তু মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং এখানে মাগুরাবাসী অর্থাৎ বিভিন্ন ব্যানারে কিন্তু সংগঠনগুলো এখানে এই মাগুরা এবং যে ঢাকা রোড এলাকায় কিন্তু তারা করছে। এবং আমার পাশে রয়েছে মাগুরা মেডিকেল কলেজ ভবন এবং মাগুরা সদর হসপিটাল, ঠিক এই সড়কে কিন্তু অবস্থান নিয়েছে সকাল থেকে। আমার প্রশ্ন হলো, মানসম্মত মেডিকেল কলেজটি ৬-৭ বছর পর একজন ইন্টার্ন ব্যাচ বের হওয়ার পর কিভাবে মানহীন হয়ে গেল? আমার মেডিকেল কলেজে অস্থায়ী থাকতে পারে, হাসপাতাল আছে, অত্যাধুনিক ছাত্রীনিবাস আছে, দুইটা ছাত্রাবাস আছে, আমাদের আবাসন সংকট এখন আর নাই। আমাদের ইন্টার্ন ডাক্তাররা গরিবদের চিকিৎসা করতেছে, কারণ ইন্টার্ন ডাক্তাররাই হলো প্রথম ডাক্তার যারা হাসপাতালে গরিব মানুষের চিকিৎসা করে। তাহলে বলেন কিভাবে মানহীন হয়ে গেলাম? আমার মেডিকেল কলেজের বয়স মাত্র ৬ বছর, অথচ আপনারা বলেন আমার স্থায়ী ক্যাম্পাস নাই। আপনি বড় বড় মেডিকেলে যান, গিয়ে দেখেন ওদের স্থায়ী ক্যাম্পাস কবে হয়েছে। ২০ থেকে ২৫ বছর পরে স্থায়ী ক্যাম্পাস হয়েছে। তাহলে আমাদের বেলায় এত তাড়াহুড়া কেন? তারা বলছেন যে এই মেডিকেল কলেজে মানহীন বলা হচ্ছে, এটা তারা বিরোধিতা করছেন এবং মেডিকেল কলেজে মানহীন ব্যাপারে যেসব ক্রাইটেরিয়া বা যেসব বিষয় তুলে এসেছে তার প্রতিবাদ জানিয়েছে মেডিকেলের শিক্ষার্থীরা। মেডিকেল শিক্ষার্থীরা জানিয়েছে যে ইতিমধ্যে কিন্তু মাগুরা মেডিকেল কলেজ গত ৫টি বছর তারা ভালো ফলাফল করেছে, অর্থাৎ ৬টি মেডিকেল কলেজের যে কথা বলা হয়েছে তার ভিতরে সব থেকে মাগুরা মেডিকেল কলেজের নাম উঠে এসেছে বিভিন্ন সময় ফলাফলে, যে মাগুরা মেডিকেল কলেজ ফলাফলের দিক থেকে ভালো করেছে। এবং অন্যান্য অবকাঠামো গতভাবে উন্নয়ন না হলেও কিন্তু মেডিকেল কলেজ অনেকটাই ভালো অবস্থানে রয়েছে মাগুরা মেডিকেল কলেজ, যার ফলে মাগুরা মেডিকেল কলেজটি স্থানান্তর না করে মাগুরায় রাখার দাবি করেছে মাগুরা মেডিকেল কলেজের প্রায় ৩৫০ শিক্ষার্থীরা। তারা আমাকে জানিয়েছে যে এর প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে, দরকার হলে আরো কঠোর কর্মসূচিতে তারা যাবেন বলে আমাকে জানিয়েছে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু এখানে তারা দাঁড়িয়েছে এবং বিভিন্ন ব্যানার তারা একটাই কথা বলছেন যে মাগুরা মেডিকেল কলেজ যে বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কথা কিন্তু তারা বলেছেন। এবং এই অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মাগুরা ঢাকা রোড এলাকায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে অবস্থান নিচ্ছে এবং তাদের একটাই কথা যে মাগুরা মেডিকেল কলেজ কোথাও যাবে না, মাগুরাতেই থাকবে। সাংস্কৃতিক জোট থেকে শুরু করে ব্যবসায়িক জোট, বিভিন্ন জোট কিন্তু এই মাগুরা এই ঠিক সদর হসপিটালের সামনে অবস্থান নিয়েছে সকাল থেকে। তারা বলেছে যে সরকারের কাছ থেকে বিনীত অনুরোধ যে মাগুরা মেডিকেল কলেজ কোথাও যাবে না, মাগুরাতে থাকবে। তাদের দাবি মাগুরা মেডিকেল কলেজ অস্থায়ী ক্যাম্পাস নাই, অস্থায়ী ক্যাম্পাস নির্মাণের সরকার যদি গুরুত্ব দেয় তাহলে হয়তো মেডিকেল কলেজটি পুনঃস্থাপিত হতে পারে। মাগুরা মেডিকেল কলেজ ২০১৮ সালে কিন্তু নির্মিত হয় অন্যান্য ৬টি মেডিকেল কলেজের সাথে এবং ইতিমধ্যে এখানে ৩৫০ শিক্ষার্থী কিন্তু রয়েছে এবং অবকাঠামো এবং অন্যান্য দিক থেকে মাগুরা মেডিকেল কলেজ কিন্তু অনেকটা এগিয়ে বলে শিক্ষার্থীরা আমাকে জানিয়েছে। তবে এই পর্যায়ে কিন্তু তাদের এই কর্মসূচি থেকে তাদের আসবে, সামনে আরো কঠোর কর্মসূচি আসতে পারে বলে এখানে যারা সংগঠন তারা আমাকে জানিয়েছে।